একটু আশীর্বাদ চাই, আর কিচ্ছু না। এই আশীর্বাদে লাগে 100 বার। কোন সময় নামবা? কোনো গ্যারেন্টি নাই। যাওয়াটা হইলো আমার কর্তব্য, আওয়াটা হইলো এই নেওয়ার। মহাশিব চতুর্দশী উপলক্ষে ঐতিহ্যবাহী ভুবন তীর্থে নামল পুণ্যার্থীদের ঢল। পাহাড়ের চূড়ায় শিব আরাধনায় বিলীন লক্ষাধিক ভক্ত। প্রতি বছরের মতো এবারও মহাশিব চতুর্দশী উপলক্ষে ভুবন তীর্থে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনুকূল আবহাওয়ায় শনিবার থেকেই শুরু হয় ভক্তদের যাত্রা। রবিবার সকাল থেকে বরাক উপত্যকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষাধিক পুণ্যার্থী দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে পৌঁছে যান মন্দির প্রাঙ্গণে। শিবের মাথায় জল ঢেলে পূজা অর্চনা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন ভক্তরা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রাখা হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্য শিবির ও পানীয় জলের সুবিধা। পাশাপাশি ভুবন মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজন করা হয় 3 দিনের ভুবন মেলা। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবারের শিব চতুর্দশী উৎসব। এই মুহূর্তে ডেইলি বরাকের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী ভুবন তীর্থ থেকে একটি বিশেষ প্রতিবেদন। ঐতিহ্যবাহী ভুবন তীর্থে মহাশিবরাত্রি উপলক্ষে আজ রবিবার ভক্তবৃন্দের ঢল নেমেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভুবন তীর্থের কৃষ্ণপুর এলাকার দৃশ্য, আমড়াঘাট কৃষ্ণপুর এলাকার দৃশ্য। এই পথ দিয়েই মানুষের যাতায়াত, যেহেতু এদিকে রাস্তা কিছুটা নির্মাণ করা হয়েছে, সুতরাং একদিকে ভক্তবৃন্দের ঢল নেমেছে। দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ এখানে আসছেন। তো আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলবো। এখানে একজন স্থানীয় ব্যক্তিত্ব রয়েছেন। আপনি কি তাই এখানে ওই ভুবন আইছেন? ভুবন আইসি। আচ্ছা, দেখলেন উপরে? না, আমি একটু উপরে উঠে আমি পানিচুকের থেকে নামে গেছি। এটা কোন টাইম কিরকম লাগে এখানে? এখানে আজকে প্রায় আমার দেখার মতে প্রায় লাখের উপরে মানুষ, শরণার্থীরা উপরে, মানে ভুবন তীর্থকামীরা তারা উপরে গেছিরা। আর একটু পরে আরো কি বের হইব, আর আগামী কালকে বের হইব। যেহেতু আজকে 5টার সময় চতুর্দশী ধরছে এবং কালকে 5টা 30 চতুর্দশী সারবো, তাই কালকে সারাদিন আছে। তাই আমার মনে হয় অনেক আরো প্রায় 4 থেকে 5 লাখ মানুষ উপরে যাবা। আচ্ছা, এখানে অ্যারেঞ্জমেন্ট যারা যে দেখছি খুব সুন্দর করছেন, আমরা প্রশাসনে খুব সুন্দর করা। এখানে সামনে আমরা ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্টে তারা পার্টি হল আসুন, কোনো যদি প্রবলেম হয় এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। একটু মানে আমরা এক্সাইটের গেটের সামনেই আসুন তারা। আচ্ছা, এইদিকে তো 2টা রাস্তা আছে, একটা মতিনগর ইয়া আর একটা হলো কৃষ্ণপুর ইয়াতে। মানুষ কোন দিকে মানুষের যাতায়াতটা বেশি আমরা কৃষ্ণপুর রাস্তাতে। আচ্ছা, এদিকে রাস্তাটা মানে এদিকে রাস্তাটা ভালো, একটু মানে বেশি দূরটা বেশি আর কি। আচ্ছা, রাস্তা ভালো, মানে সুবিধা হয় এদিকে এদিকে সুবিধা হয় আর কি, মানে এদিকে একটু উঠা নামা বেশি আর কি। এখন পর্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে চলে না, কোনো ঘটনা ঘটছে না, এখন মতো আপাতত আমার জানার মতো কোনো ঘটনা ঘটছে না। সুন্দর সুষ্ঠুভাবে চলে, খুব সুন্দর চলে। এখানে আমরা দেখি আর প্রচুর মহিলা এবং বাচ্চারা, যার বিভিন্ন বয়সের মানুষ, যার ওয়েদারটা খুব সুন্দর। হ্যাঁ, মানে আজকে মানে মেইনলি কালকে থেকে তো শুরু হয়েছে। আজকে মেইন চতুর্দশী আজকে থেকে ধরছে 5টার থেকে, আর আগামী কালকে 5টার সময় ছাড়ি দিব। সকাল 5টা না, বিকাল 5টা। বিকাল 5টা তো আজকে সারা রাত উঠবা এবং কালকে সকাল পর্যন্ত মানুষ উঠবা। যেহেতু সম্ভব কালকে 12টার পর অব্দি মানুষ উঠা নামা করবা। আর কালকেও দেখছি আমি মানে অনেক মানুষ উঠছে। আর একটু পরে দেখে মানে ভিড় মানে একটু পরে আর বেশি হইব। মানে আজকেও খুব বেশি ভিড়, আজকে একটু বেশি ভিড় হইব, যেহেতু কালকে পর্যন্ত আছে তার লেগে আজকে বেশি ভিড় হইব, এই টাইমটা বেশি ভিড় হইব। ডেইলি বরাকের দর্শকদের দেখাচ্ছি ভুবন তীর্থের দৃশ্য। দেখুন কিভাবে হাজার হাজার মানুষ ভুবন তীর্থে পাহাড় চড়ছেন। এই দৃশ্যটি আপনারা দেখছেন কৃষ্ণপুরের দৃশ্য। আমড়াঘাট হয়ে কৃষ্ণপুরের যে দৃশ্য, এই দিকেই মানুষের উঠানামা বেশি। স্থানীয় একজনের কাছ থেকে জানতে পারলাম যে আজকে পুরো রাত এবং কালকে ভোর পর্যন্ত মানুষ উঠবেন, যেহেতু কালকে বিকাল 5টা পর্যন্ত তিথি রয়েছে। তো সেই হিসাবে মানুষ উঠবেন। আপনারা দেখছেন এখানে বিভিন্ন দোকানিরা নিজেদের পসরা সাজিয়ে বসেছেন, অনেকেই কেনাকাটা করছেন। তো উৎসাহ উদ্দীপনার মাধ্যমে যাচ্ছেন। সবচেয়ে অতি সুন্দর এক দৃশ্য, ঐতিহ্যবাহী ভুবন তীর্থ কাছাড় জেলার শিলচর শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত, এবং মানুষ কৃষ্ণপুরের এই ভুবন পাহাড়ের নিচেই
ছোট যানবাহন বা অটো নিয়ে আসতে পারেন, সেখানে থেকে পাহাড়ে চড়েন। তো এক অতি সুন্দর দৃশ্য। এখন পর্যন্ত যা জানা গেল কোনো ধরনের অঘটন বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুন্দর সুষ্ঠুভাবে চলছে ভবনে যাতায়াত। দেখুন সন্ধ্যা নামতেই মানুষের ঢল নেমেছে দূর দূরান্ত থেকে। অনেকেই আসছেন, দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। লালাবাজার থেকে এর আগে ইসলামী না, আর আগে প্রথম আইছি আমি। আমার বন্ধু এর আইছে, ওই যে আমার বন্ধু আছে। ওইদিকে মানে প্রথম আইছেন, মানে কি কিরকম লাগে নাকি? আজকে আইছি রে, জিনিসটা ভালো লাগছে, খুব ভালো লাগছে। অন্য আমার বন্ধু আইসলো, ইয়োর দিকে আইসলো, ও তার থেকে হে আইছে। আপনি এর আগে ইসলাম? আমি আইছি আমরা কাটুইয়া, আপনার নাম? এইবার প্রথম। গোপাল দাস, লালাবাজার। লালাবাজার থেকে আগে এইবার প্রথম আইছেন? না না, মানে এই কৃষ্ণপুরে দিয়া প্রথম আইছি। আর এর আগে মতিনগরে দিয়া। কৃষ্ণপুরে থেকে প্রথম। কিরকম লাগে? এটা তো জাস্ট খুব আনন্দ লাগে, আচ্ছা, খুব ভালো লাগে। ভুবন বাবার কাছে গিয়ে কি চাইবা? একটু আশীর্বাদ চাই, আর কিচ্ছু না। এই আশীর্বাদে লাগে আইবা? 100 বার। কোন সময় নামবা? কোনো গ্যারেন্টি নাই। যাওয়াটা হইলো আমার কর্তব্য, আওয়াটা হইলো এই নেওয়ার। কিন্তু সকালে তো সারা রাতে তো যাইব কি? 100 বার। আপনারা এখান থেকে কিরকম কেমন আইছে মানুষ? বেজান এটা আমার গোনার শেষ নাই। কখনো আর আপনারা নিজস্ব গাড়ি আইছেন না? নিজস্ব বাইকে আইছি। বাইক রাখি আইছেন? বাইক রাখি আইছি। বিশ্বজিৎ না আমার বাড়ি আব্দুল্লাহপুর। না সর্বানন্দপুর রং মাথা কিরকম লাগে? ভাল লাগে, অনেক ভাল লাগে। আজকে আমি ফার্স্ট টাইম আইছি আমার বন্ধু লাগে। আমরা দুই বন্ধু, প্রথম আমরা 10 জনে লই আইছি, আমার লই আইছি। তো অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে ভবন আইতে পারছি, ওটা আমার বড় জিনিস। ঠিক আছে, যাইন। আমরাও শুভেচ্ছা রইল। আমরা লাগে প্রার্থনা করবো। নমস্কার দাদা। তো দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে অনেকেই উঠছেন পাহাড়ে। কৃষ্ণপুর হয়ে বেশিরভাগ মানুষের আসা যাওয়া চলছে। বিভিন্ন বয়সের মানুষেরা উৎসাহের ক্যাম্পেইনের সন্ধ্যা নামতেই ঢল নেমেছে ভ্রমণ তীর্থে। ভক্তবৃন্দের ঢল নেমেছে। তো এক অতি সুন্দর এক দৃশ্য ভুবন তীর্থের কৃষ্ণপুর এলাকা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পসরা নিয়ে দোকানিরা বসেছেন। ঐতিহ্যবাহী ভুবন তীর্থ।